আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। কালকে আমি আপনাদেরকে একটা গজল শুনিয়েছিলাম, অনেক পুরনো একটা গজল। তো জানি না গজলটা কেমন হয়েছিল। তো আমি ভাবলাম আজকে দুটো নতুন গজল আপনাদের শোনাবো, কারণ আজকে আমাকে অনেক মা অনেক বোন আমাকে বললো যে কালকে তো গজলটা খুব সুন্দর হয়েছিল, বাট যদি আরেকটা গজল আমাদের শোনাতেন তাহলে খুব খুব ভালো হতো। তো বললাম যেহেতু কমিটি আমাকে সময় দেয়নি, খুব একটা সংকীর্ণ সময় ছিল, ওই জন্য বলতে পারিনি, কারণ সংকীর্ণ সময়ের মধ্যে দুটো গজল বলা ইম্পসিবল, তাই না? ওই জন্য আমি কমিটিকে রিকোয়েস্ট করেছি কিছু সময় দেওয়ার জন্য, কারণ গজল তো একটা ইসলামিক পার্ট, একটা ইসলামিক অর্গান, তাই না? গজলের মধ্যে তো অনেক কিছু শেখা যায়। তো ওই জন্য কমিটির কাছে 10টা মিনিট সময় চেয়ে নিয়েছি। গজলের পাশাপাশি কিছু কথা আপনাদের শোনাবো। তো প্রথমেই বলি, আমি যুবকদের সম্পর্কে এবং মহিলাদের সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে আমি দুটো গজল শোনাবো। তো প্রথমেই আমি আসছি যুবকদের উদ্দেশ্যে কিছু কথা। বর্তমান সমাজে 95% যুবক এমন হয়ে গিয়েছে যে কেউ মাইন্ড করবে না কথাটাকে, আমি বাস্তব অভিজ্ঞতার সঙ্গেই বলছি কথাটা। তারা অনেক কি করে, ড্রিঙ্ক করে, স্মোক করে, লাইক তারা হয়তো বিড়ি খায়, সিগারেট খায়, গুটখা খায়, বিমল খায়, মধু খায়। এবার হয়তো আপনারা বলবেন যে ভাই আপনার এই সমস্ত মাদকজাত দ্রব্যের নাম কি করে মনে থাকবে, তাই না? দেখুন ভাই, আমি তো অন্ধ না, আমি তো কালো না, আমি শুনতে পাই না এমনটা না। আমি তো সমাজের মধ্যে বসবাস করি, 3-4টা মানুষের সঙ্গে আমাকে অভ্যাস করতে হয়। তো আমি সবকিছু দেখি, এমনি থেকেই আমার মুখস্থ হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করবো যুবক ভাইদের উদ্দেশ্যে এই সমস্ত নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন, কারণ আমি হচ্ছে আপনাদের মতোই একজন যুবক। আমিও কিন্তু কোনো মাদ্রাসা ছাত্র না, আই এম নট এ স্টুডেন্ট অফ মাদ্রাসা। আমি কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা করি আপনাদের মতোই। আমি ছোটবেলা থেকে নামাজ রোজা করি, আমি গর্ব সহকারে বলছি না, এটা আমাকে ভালো লাগে। নামাজ পড়তে খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি, কোরআন পড়ি। জানি না কতটা তো ওটা মানুষ বলতে পারবে, আমার ব্যবহার কতটা ভালো কতটা খারাপ সেটা মানুষ বলতে পারবে। তবে আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব এটাই বলে যে আমি শুনেছি তোর সম্পর্কে তোদের গ্রামের লোক প্রত্যেকটা তোকে ভালোবাসে, তোর ব্যবহার ভালো। কেন বলে? এর পিছনে রিজন থাকে। হোয়াট ইজ দ্য রিজন? এর পিছনে একটা রিজন, কারণ আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি বলে মানুষ আমাকে ভালো বলে, মানুষের সঙ্গে ভালো সম্মান দিই বলে মানুষ আমাকে বলে যে না ছেলেটা ভালো, তার ব্যবহার ভালো, আমাকে সম্মান দেয়। আমি আবার বলছি, গর্ব করছি না। আমি আপনাদের এটার মাধ্যমে এটাই বলতে চাইছি যে যুবক ভাই আপনারা এই ধরনের খারাপ কাজ থেকে বেরিয়ে আসুন, এবং এই যে বিভিন্ন স্টাইল, ছেঁড়া প্যান্ট পরা, তারপরে মাথার চুল বিভিন্ন স্টাইলে কাটিং করা, এই সমস্ত কিছু দূরে থাকুন। ঠিক আছে, স্টার্ট করতে কিন্তু হারাম করে ইসলাম করতে বলেছে, বাট কিভাবে? ফলো আওয়ার লাস্ট প্রফিট। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করুন। তিনি যেভাবে পৃথিবীতে চলেছেন তেনাকে অনুসরণ করুন। ঠিক আছে। তো যুবকদের সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা, যেহেতু সংকীর্ণ আর বলবো না। এবং ছোট্ট করে মহিলাদের সম্পর্কে বলে দিই। মহিলাদের বলতে বেসিক্যালি যারা আমার বয়সে রয়েছে, রাইট নাও আই এম 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 20 বছরের মতো। তো আমার বয়সের মধ্যে যারা রয়েছেন, যে সমস্ত আপু, যে সমস্ত দিদিরা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বেপরদা অবস্থায় ঘুরবেন না। ঠিক আছে, কারণ বেপরদা অবস্থায় ঘুরলে কিন্তু সমাজে জেনা বাড়ছে, আপনাদের জন্য জেনা বাড়ছে, ধর্ষণ বাড়ছে, ব্যভিচার বাড়ছে। কেন? এবার আমি বলবো এর মধ্যে যদি আমি যুবক এবং মহিলাদের সঙ্গে তুলনা করি, কম্পেয়ার করি, যে আমি বলবো তাদের মধ্যে কিন্তু মহিলাদের এখানে দোষটা বেশি। এবার হয়তো আপনারা বলবেন যে আপনি হয়তো যুবক বলে আপনি যুবকদেরকে সাপোর্ট করছেন, তাই না? বিষয়টা কিন্তু এরকম নয়, এটাই বাস্তব। এখানে কিন্তু মহিলাদের একটু বেশি দোষ রয়েছে, কারণ আজকালকার মহিলারা যদি বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা না করতো তাহলে কিন্তু কোনো যুবক চারদিকে তাকাবো না। ঠিক আছে, এটাকে বাংলা ভাষায় বলা হয় কি, বয়ঃসন্ধিকাল, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় পিউবার্টি ফেজ। এটা এমন একটা সময়, এই সময় প্রত্যেকটা যুবকের রক্ত কিন্তু টকবক থাকে, তারা কিন্তু জিনা করতে বাধ্য হয়। তো রিকোয়েস্ট করবো আপনারা বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। এতে কি হয়, একটা ছেলে আপনার প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে। পর্দা করুন, সেভাবে পর্দা করুন। ঠিক আছে, এমন পর্দা করবেন না যাতে আপনার কাছে অ্যাট্রাকশন বেশি হয়। এবং পর্দা আপনারা যেমন যে বোরখা পরছেন, ঠিক আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তবে বোরখার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। যে বোরখাটা পরছেন আপনার হাত দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রপার কোনো পর্দা না।
পর্দা করতে হলে এমন পর্দা করুন যাতে আপনার চোখটা পর্যন্ত না দেখা যায়, আপনার হাতটা পর্যন্ত না দেখা যায়, আপনার একটা চুল পর্যন্ত না দেখা যায়। কারণ একটা চোখ, একটা মেয়ের ভুরু, তারপরে তার হাত থেকে কিন্তু একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। ঠিক আছে, এই সমস্ত কিছু দূরে থাকবেন। কিছু কিছু বোরকা পাওয়া যায় যেটা আপনার চোখ দেখা যায়, আপনি চোখটা দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন, কিন্তু বাইরে থেকে কোনো যুবক আপনাকে দেখতে পারবেন না। ঠিক আছে, কারণ চোখ না দেখালে আপনি তো বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করতে পারেন, তাই না? তো এই সমস্ত কিছু খেয়াল রাখবেন, বাবুনের উদ্দেশ্যে বলছি। এবং নামাজের দিকে আসুন, ধাবিত হন এবং কোরআনটাকে শিখে নিন সঠিকভাবে। ঠিক আছে, তো আল্লাহ তাআলা বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং মানুষকে সঠিক কোরআন শিক্ষা দান করে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নিজেই কোরআন শিক্ষা করতে জানি না, তাহলে অপর মুসলমানকে কিভাবে শিক্ষা দেবো, তাই না? তো কোরআনের দিকে আসুন, নামাজের দিকে আসুন, নামাজ থেকে পড়ুন। নামাজ ছাড়া কোনো গতি নেই। সত্যি কথা বলছি, নামাজ পড়তে এত স্বাদ লাগে, বলেন এত স্বাদ কেন? হ্যাঁ, এত স্বাদ কেন? সত্যি বলছি, নামাজ পড়তে কিন্তু খুব স্বাদ লাগে। একবার নামাজের দিকে এসে যান। আমি প্রায় ছোটবেলা থেকে আজ অব্দি নামাজ পড়ছি এবং ইনশাআল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত স্টেজে বলছি, প্রতিজ্ঞা করছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি নামাজটা পড়বো ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কথার পাত্রে ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিবেন। এখন আসি আমি দুটো ছোট্ট করে গজল বলবো আপনাদের, খুবই ছোট্ট, সময় বেশি লাগবে না, কেউ বোরিং ফিল করবেন না। ঠিক আছে, এই গজলটা আমার কবি আমার প্রিয় নবীকে স্মরণ করে দিচ্ছেন। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ, তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। সুবহানাল্লাহ বলুন। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ, তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। মদিনায় এসে তুমি ফোটালে আলো, করলে প্রচার তুমি মধুর আযান। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ, তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ, তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। এই দুনিয়া ভরা ছিল শুধুই পাবার পর, সঠিক পথে এলো মানুষ হলো নূতন। এই দুনিয়া ভরা ছিল শুধুই পাবার পর, সঠিক পথে এলো মানুষ হলো নূতন। ইয়া রাসূলুল্লাহ, তুমি শ্রেষ্ঠ নবী, ইয়া হাবিবাল্লাহ, তুমি শ্রেষ্ঠ নবী, দিয়েছো মানুষকে সত্যের সন্ধান। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ, তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ, তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। তোমার নামে দমে দমে গেয়ে যাই গান, ভুলবো না ভুলবো না কভু তোমারি নাম। তোমার নামে দমে দমে গেয়ে যাই গান, ভুলবো না কভু তোমারি নাম। ইয়া রাসূলুল্লাহ, তুমি শ্রেষ্ঠ নবী, ইয়া হাবিবাল্লাহ, তুমি শ্রেষ্ঠ নবী, দিয়েছো মানুষকে সত্যের সন্ধান। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ, তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। মদিনায় এসে তুমি ফোটালে আলো, মদিনায় এসে তুমি ফোটালে আলো, করলে প্রচার তুমি মধুর আযান। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ,
তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ। তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। ও গো নবী, প্রিয় নবী, তুমি আমার প্রাণ। তোমার উপর নাজিল হলো পবিত্র কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।